তমা আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে। আপনারা জানেন যে ঠিক 23 তারিখ থেকে এখন পর্যন্ত কিন্তু সকল ধরনের দর্শনার্থীদের প্রবেশ নিষেধ এবং যেহেতু কাল মহান স্বাধীনতা দিবস, সেই দিবসকে ঘিরে কিন্তু যে জাতীয় স্মৃতিসৌধের ধোয়া মোছা রংতুলির কাজ আলোকসজ্জা সব ধরনের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। এর মধ্যে কিন্তু চার কিন্তু করা হয়েছে এবং নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে জাতীয় স্মৃতিসৌধের চারপাশ সহ ঢাকা আরিচা মহাসড়ক এবং এই জাতীয় স্মৃতিসৌধে প্রায় শতাধিক সিসিটিভি বসানো হয়েছে। এবার একটু ভিন্নভাবে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছেন, যেহেতু জাতীয় স্মৃতিসৌধের যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং এসএসএফ কিন্তু দায়িত্ব বুঝে নেওয়া হয়েছে। এরই মধ্যে তিন বাহিনীর যে মহড়া সেই মহড়াও কিন্তু সম্পূর্ণ করা হয়েছে এবং মহড়া শেষে এখন যদি আপনাদের দেখাই যে ভিতরে শুধু আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়াও কিন্তু আপনারা জানেন যে এবার কিন্তু একটু ভিন্নভাবেই এই আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রায় ৩৫০০ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবেন জাতীয় স্মৃতিসৌধের এই স্বাধীনতা দিবসকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং ঢাকা জেলার পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে ফুল দিয়ে সাজানো এবং টুকিটাকি যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যে করছে এবং বলা হচ্ছে যে ঠিক দুপুরের পরেই কিন্তু জাতীয় স্মৃতিসৌধের যে ধোয়া মোছা প্রস্তুতির যে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে কিন্তু এসএসএফের হাতে দায়িত্ব বুঝে দিবে গণপূর্ত বিভাগ এবং সেই কাজটি আপনারা দেখছেন যে এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা যদি বলি যে জাতীয় স্মৃতিসৌধের ঠিক চারপাশ সহ নয়ারহাট থেকে আমিনবাজার পর্যন্ত কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং আশেপাশে জাতীয় স্মৃতিসৌধের আশেপাশে সন্দেহভাজন কাউকে যদি দেখা যায় তাহলে কিন্তু পুলিশ আইনগত ব্যবস্থা নেবে, সে কথা আমাদেরকে বলেছেন। এবং জাতীয় স্রোতের যে পিছন সাইডটাও কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী একদম নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হচ্ছে এবং আশেপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না এবং এখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজটি সেটা কিন্তু আসলে করছেন এবং আমরা দেখেছি যে এসএসএফ যে দায়িত্ব বুঝে নেওয়ার জন্য যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটা কিন্তু ইতিমধ্যে আসলে শেষ করবেন। আমরা যদি দেখি যে মূল ফটকে যে প্রবেশ নিষেধ কাউকে কিন্তু আসলে সেখানে যে কার্যক্রম বা ভিভিআইপি যারা যাবেন তাদের যে কার্যক্রম সেই কাজটি আসলে করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তোমার কাছে। তোমা নাজমুল, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।